আসলে মুগ্ধ, কারণ এখানে এত সমৃদ্ধশালী ব্যক্তি আছে যাদের কাছ থেকে আমার এবং আমাদের অনেক কিছু শেখার আছে। আজকে সবার সম্মানিত সভাপতি সহ অতিথি বিশেষ যারা আছেন, এবং এখানে আমি দেখতে পাচ্ছি অনেক লেখক আছেন, সাংবাদিক আছেন, ইউনিভার্সিটি টিচার আছে, পরিচিত আমার বাবার সাথে দীর্ঘদিন রাজনীতি যারা করেছেন বা যাদের রাজনীতি দেখে আমি আমার এবং বিএনসিএফ এর সকল নেতৃবৃন্দ এবং সকল সদস্যকে আসসালামু আলাইকুম। আসলে আমি ডাক্তার সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, আমার মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আমাদের দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের আমার বাবার মেয়ে হিসেবে আমি এ পর্যন্ত দুইবার নির্বাচন করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। বর্তমানে আমি যে জায়গাতে এসেছি না কেন, আসলে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 17 বছর ফ্যাসিবাদী দেখে বড় হয়েছি। তো সেখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো দীর্ঘ 17 বছর যে সময়টা মানুষের আসলে বিচার বুদ্ধি বেড়ে ওঠে, সেই সময়টাই আমি দেখি কি পরিমাণ প্ল্যান নিয়ে তিনি আগাচ্ছেন এবং 5ই আগস্টের আগেও এগিয়েছিলেন, সেটি কিন্তু আমরা সকলে দেখেছি। ছাত্র জনতা ছিল, কিন্তু ছাত্র জনতাকে বাউন্ডারি করে রেখেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা পরিবারের সদস্য। এবং আমরা তো গর্বের সাথে বলতে পারি যে 5ই আগস্টের পর আমরা কিন্তু দেখেছি দীর্ঘ 18 মাসের দেশ পরিচালনার গল্প, এবং সেখানে আমরা কিন্তু দেখেছি যে কিভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে মাইনাস করার চেষ্টা চলেছে। কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের আস্থা ও ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে টিকিয়ে রেখেছে শত ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতার মাঝেও, এবং নিরঙ্কুশ সিট নিয়ে জাতীয় সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে, আলহামদুলিল্লাহ। বর্তমান আজকের এই দিন পর্যন্ত যদি আমাদের প্ল্যানে আপনারা দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড অলরেডি ইমপ্লিমেন্টেশন করেছেন, পাইলট প্ল্যানে চলছে, এবং পর্যায়ক্রমে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল নারী যারা অভাবী বা যাদের দরকার তারা কিন্তু পাবে। এটা নারী ক্ষমতায়নের প্রধান এবং প্রথম পরিচয় আমরা পেয়েছি জনাব তারেক রহমানের কাছ থেকে। তবে ফুয়েল কার্ড শুরু করার কথা চলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে শুধু তাই না, আপনারা দেখেন আমাদের বহু ছাত্রছাত্রী আছে যারা বিদেশে পড়াশোনা বা পরীক্ষার জন্য পেমেন্ট করতে চায় কিন্তু পারে না। বর্তমানে তিনি পেপ্যালের ব্যবস্থা করেছেন, গ্লোবাল পেমেন্টের ব্যবস্থা করেছেন। এটি অত্যন্ত ভালো উদ্যোগ বলে আমি মনে করি, এবং বর্তমান সরকার স্টুডেন্ট লোন দিবে, এটাও কিন্তু যে স্টুডেন্টগুলো আসলে পড়াশোনা করতে চায় টাকার অভাবে পারে না, তাদের জন্য কিন্তু অত্যন্ত ফলপ্রসূ একটা বিষয় যে তারা স্টুডেন্ট লোন পাবে। এগুলো ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সামনে দেখেন কুরবানির ঈদ, এবং আমাদের হজ যাত্রীদের জন্য খরচ কমানো, খাল খনন কর্মসূচি মানে সুন্দরভাবে করা থেকে শুরু করে প্রত্যেকটা সেক্টরে, আমি যদি এখন বলা শুরু করি এই 90 দিনে হয়তো বা 190টা প্রশংসা করা যাবে, কিন্তু প্রশংসা শেষ হবে না। মাননীয় প্রধানমন্ত্রী অক্লেছেন, এবং তার সাথে তার যে মন্ত্রী এমপি মন্ত্রীরা আছে তারা অক্লান্ত পরিশ্রম করে ইনশাআল্লাহ এই 90 দিনে যা ইমপ্লিমেন্ট করেছে, আমি বিশ্বাস করি আগামী 5 বছরে বাংলাদেশের মানুষ বুঝবে যে বিএনপি একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় থাকলে দেশ কোথায় পৌঁছে যায়। সর্বোপরি আমি একটি কথাই বলবো যে এখানে বিভিন্ন বক্তব্যে উঠে আসছে যে বাংলাদেশে বর্তমানে 30 লক্ষ কোটি টাকা ঋণ আছে, এটা সত্য, কিন্তু বাংলাদেশের এই ঋণ পরিশোধ করতে বেশি সময় লাগবে না। কারণ আপনারা হয়তো ইতিমধ্যেই দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু অনেক সরকারি খরচ কমিয়ে দিয়েছে। তিনি তার গাড়ি বহরে ভিআইপি যে প্রটোকল সেটা কমিয়ে এনেছেন, তিনি ইলেকট্রিসিটির ব্যবহার কমিয়ে এনেছেন, সেটা সংসদ ভবন হোক, সরকারি সচিবালয় থেকে প্রত্যেকটা জায়গায় প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু তিনি খরচ করতে পছন্দ করেন না। সুতরাং আমরা কিন্তু এই দিক থেকে অনেক আশাবাদী যে এই লোন শোধ করতে আমাদের বেশি সময় লাগবে না। আর
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, পৃথিবীর ইতিহাসে কখনো ঘটেছে কিনা আমি জানি না, যে মাননীয় প্রধানমন্ত্রী সকল এমপি এবং মন্ত্রীরা সহ একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তারা কোনো সরকারি প্লটও নেবেন না এবং তারা শুল্ক মুক্ত গাড়িও তারা চান না। তো এই জায়গাগুলো থেকেই তো দেশের অনেক উন্নয়ন সম্ভব হবে বলে আমি ইনশাআল্লাহ বিশ্বাস করি। আমি আর বক্তব্য দীর্ঘ করব না, সবাই অনেকক্ষণ বসে আছে এবং ধৈর্য সহকারে কথা